হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব আমি ফুলকপি আর আলু দিয়ে। তো ফুলকপি আলু কিন্তু শীতের তরকারি। শীতের তরকারিটা কিন্তু সব সময় ভালো লাগে। গরমের চেয়ে দেখবেন কি শীতের তরকারি কিন্তু অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। আর যদি সাথে থাকে ধনিয়া পাতা অনেক সুন্দর লাগে। আর ফুলকপিটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, তাই আজকে রান্না করতেছি। অবশ্য সে আজকে বাসায় নেই, খেতে পারবে কিনা এটাও জানি না, আসলে সে খাবে। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করতেছি, সেইটা হলো আমি ফুলকপি আলুটা ভাজছি। কোনো দিনও কিন্তু আমি ভেজে রান্না করিনি, আজকে মনে চাইলে একটু ভেজে নিব। তো ভেজে কিন্তু সুন্দর করে নিতে হয়, কিন্তু আমার টাইম অনেক হয়ে গেছিল, ছেলে কোচিংয়ে চলে যাবে, এই জন্য অনেক তাড়াহুড়া করে রান্না করতে যেয়ে আমি সেইভাবে ভাজতে পারিনি। তেল একটু বেশি পরিমাণে দিয়ে আস্তে আস্তে করে এক একটা করে ভেজে নিলে সেই তরকারিটা অনেক সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন। আমি ওইভাবে ভেজে নিতে পারিনি কারণ আমার টাইমটা শর্ট। আর সিলভার কাপ মাছটা আমি দিয়ে দিয়েছি, আর একটু ঝোলের পানি বেশি দিছি, একটু পানি পানি লাগতেছে। অবশ্য ফুলকপির তরকারি কিন্তু একটু পানি টাইপেরই হয় সবসময়, আর একটু সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য একটু পানি দিয়েছিলাম। তো এই যে আমার তরকারিটা হয়েছে, আমি কিছুতে আজকে নামাবো না, ওই যে বললাম দেরি হয়ে গেছে। আর পায়ে ব্যথায় তো দাঁড়াতেই পারতেছি না, আজকে অসম্ভব ব্যথা। তরকারিটা তার আর খাওয়া হলো না, হয়তো রাত্রে খাবে। এই যে সে চলে আসলো। আসলে একটা ভাইয়ার সাথে ঘেরে গিয়েছিল, মাছ ধরছে ওই ভাইয়ার ঘেরের থেকে। তো উনি মাছ আনছিল, তখন আমার হাজব্যান্ড ওই ভাইয়ের সাথে ছিল, এই জন্য ওই ভাইয়া কিছু মাছ আমাদেরকেও দিয়ে দিয়েছে। ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, মানে আপনাকে। আর লাউ দিয়েছে, এই মাছ নাকি অনেক টেস্ট। আজকে দুপুরে ওই ঘেরে বসেই খেয়েছে, তো অনেক সুন্দর লাগছে। দেখি আমরা খেয়ে কেমন। তো অনেকগুলো কিন্তু মাছ দিয়েছে, ভেটকি মাছ ছিল, আর একটা মাছের নাম যেন কি বলছে আমি জানি না, আর তেলাপিয়া মাছ ছিল। তেলাপিয়া মাছ দুইটা অনেক বড়। রিজিক আমাদের জন্য বরাদ্দ রয়েছে, কিন্তু আমরা তো অনেক টেনশনে পড়ে যাই যে আমরা কি খাবো। দেখেন আমি কিন্তু জানতাম না যে আজকে এই মাছটা আমার ঘরে আসবে, যে কোনো উপায় কিন্তু আমার ঘরে চলে এসেছে। তো আল্লাহও কিন্তু ঠিকই ভেবে রেখেছেন, আমরা শুধু ভাবি পাও। যাই হোক, আরেকদিন আরেকটা কথা শেষ করব, কারণ আজকে অনেকটা টাইম হয়েছে। সেই বড় কথাটা আমি শেষ করতে পারলাম না, বা শুরুই করিনি। আর এদিক থেকে সন্ধ্যা হয়েছে, সানবি আর আমি একটু বাইরে গেছিলাম, তো স্যুপ খাবে, অনেক কান্নাকাটি করতেছিল, ওর জন্য একটু থাই স্যুপ কিনে আনলাম। কারণ এখন তৈরি করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে, আমি শর্টকাটে তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু একেবারে খারাপ না, অনেক টেস্ট। তো ওদের দুই ভাইকে এই যে আমি দিয়ে নিচ্ছি, গরম গরম খাবে। আর শীতের দিন কিন্তু গরম গরম স্যুপ খেতে অনেক মজা লাগে। এইভাবেই কিন্তু সময়টা চলে যায়। আসলে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। কথা বলতে বলতে সময় শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।